20 মিনিট বলেছি, আপনারা কথা বলছিলেন, শোনেননি আমাদের। 19তম রাজ্য সম্মেলনের জায়গা থেকে 20তম রাজ্য সম্মেলনের জায়গা পর্যন্ত সম্প্রীতি এবং স্থায়ী কাজের দাবিতে ডিওয়াইএফআই একটি যাত্রা প্রস্তুত করেছে। যে যাত্রার মূল উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের স্থায়ী কাজের ব্যবস্থা সরকারকে করতে এবং সম্প্রীতিকে বজায় রাখা। 10 দিন পেরিয়ে গেল, চোপড়ার যে নাবালক রবীন্দ্রনগরে যার উপরে অত্যাচার হয়েছে তার এখনো সন্ধান পাওয়া যাচ্ছে, কি বলবেন? আনিস খান এতদিন আগে খুন হয়ে গেল, তার বিচার, আরজি করের বিচার, বগটুইয়ের মামলা, এইগুলোর বিচার না হওয়ার মানেই তো গত 10 দিন চোপড়া, এরপরের আরো 10টা দিন অপেক্ষা করুন, আপনার পাড়াতেও ঘটনা ঘটবে, বিচার আপনিও পাবেন না। চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলছেন যে তাকে খুন করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, অথচ পুলিশ তার সন্ধান করছে। হামিদুলকে ধরুন বা পুলিশকে ধরুন, ওই থানাকে ধরুন বা হামিদুলকে ধরুন, বা দুজনকে টেবিলে বসিয়ে দিন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন 500 টাকা 1000 টাকায় বিক্রি হবেন না মা বোনেরা, তাহলে কি এখানে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে? বিজেপির তো ঘোষিত এজেন্ডা ধর্মীয় মেরুকরণ। বিজেপি যদি ধর্মীয় মেরুকরণ না করবে তো রাজনীতি করবে কি করে? বিজেপির মূল উদ্দেশ্য কি? মনোবাদ কি? ধর্মের ভিত্তিতে তো নতুন কথা নয়। বিজেপি পার্টিটা ধর্মের মেরুকরণ করার জন্যই পার্টিটা তৈরি হয়েছে। যে পার্টিটা ধর্মের মেরুকরণ করার জন্য এবং ধর্মীয় একটি দেশ তৈরি করার জন্য তৈরি হয়েছে, তার আবার নতুন করে বলতে হবে নাকি যে এই কথায় ধর্মীয় মেরুকরণ প্রমাণিত হলো না, ওই কথা প্রমাণিত হলো? বিজেপি তৈরি হয়েছে, আরএসএস এর রাজনৈতিক সংগঠন বিজেপি। এই বিজেপির মূল কথা হলো হিন্দু ধর্মের একটি রাষ্ট্রকে পরিণত করা, তার মানে তো ধর্মীয় মেরুকরণ, নতুন কথা নয়। অমিত শাহ বলছেন এবারে 26-এ তামিলনাড়ু এবং বাংলা দখল করবে। পশ্চিমবঙ্গের 100 দিনের কাজটা কি হবে আগে সেটা বলুন। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তো পশ্চিমবঙ্গের 100 দিনের কাজটা বন্ধ আছে। কটা তৃণমূলের নেতাকে জেলে ভরলেন অমিত শাহ, শুভেন্দু আর সুকান্ত? কটা? পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত মানে কেন্দ্রীয় সরকারের দেখ রেখে যে কারখানাগুলো চলছিল, পরিবারগুলো চলছিল, অমিত শাহ সেইগুলোকে খোলার জন্য কোনো ব্যবস্থা করলেন? তাহলে কাজের বিষয়ে কথা নেই, 100 দিনের কাজের বিষয়ে কথা নেই, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজটা বন্ধ রেখে দিয়েছে সেই বিষয়ে কথা নেই। শুধুমাত্র গদিকে দখল করার জন্য তাদের যত চিন্তা। আমাদের চিন্তা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েগুলো কি করবে, ভোট লুটের সঙ্গে যুক্ত হবে নাকি গতর খাটিয়ে মান সম্মানের সাথে ইজ্জতের সাথে নিজের রুটি নিজে কামাবে, তার জন্য সিদ্ধান্ত আপনাদেরকে ঠিক করতে হবে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে বলে বাপ খাদানো মায়ে খাদানো যা খুশি তাই কথা বলবে, পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দলগুলি তার পিছনে ছুটে বেড়াবে। এটা যারা ছুটে বেড়াবে ডিওয়াইএফআই ওদের পিছনে ছুটবে। আপনি বক্তব্য রাখার সময় বললেন যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, দ্বিতীয় স্থানে রয়েছে এই বিষয়টা কি বলবেন? বাইরে গিয়ে অত্যাচারের শিকার। এই তথ্য ভুল। প্রথম, দ্বিতীয়, তৃতীয়র কথা আমি বলছি না, যে গোটা তথ্য। রাজ্য সরকার কি কোনো তথ্য দিচ্ছে? রাজ্য সরকার কেন তথ্য দিচ্ছে না? রাজ্য সরকারের ভয় কোথায়? রাজ্য সরকারকে তথ্য দিতে হবে। শিশু শ্রমিকরা পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে? না পাওয়া পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে? পরিযায়ী শ্রমিকরা ঠিকা শ্রমিকরা পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে? পশ্চিমবঙ্গের কত বেকার যুব ছেলেরা মেয়েরা আছে, কতজন আজকে কাজ করছে, কতজন কাজ পায়নি, তার তথ্য দিতে পারবে। 10 দিনের মধ্যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এই তথ্য দিতে পারবে? আমরা চ্যালেঞ্জ করলাম পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার এই তথ্য দিক। আর এই তথ্য নেবার জন্য বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তথ্য বের করে আনার জন্য 10 দিন তারা সময় নিত, শুধু ডেটাটা দিয়ে। রবীন্দ্রনগরের ঘটনা তো এই ধরনের ঘটনা নতুন নয়, উত্তর দিনাজপুরে এই ধরনের প্রচুর শিশুরা বাইরে কাজ করছে, এগুলো কি কোনো রকম ব্যবস্থা করা উচিত না? কে করবে ব্যবস্থা? আপনি ট্যাক্স কাকে দেন? পশ্চিমবঙ্গের সরকারকে। তো ভোট কাকে দিয়েছেন? তাকেই দিয়েছেন। সে হারুক বা জিতুক, যারা জিতেছে তারা আপনার আমার দুজনেরই জনপ্রতিনিধি। তো ট্যাক্সের পয়সা নিয়ে তারা যদি পাশ ফিরে ঘুমায়, আপনার আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। এই প্রশ্নগুলো, এই বুমগুলো রাজ্য সরকারের দিকে থাকতে হবে, জবাব রাজ্য সরকারকে দিতে হবে। ট্যাক্সের টাকা আমরা দিচ্ছি, সরকার পরিচালনা করার জন্য উদয়স্ত পরিশ্রম করছে এ রাজ্যের 10 কোটি মানুষ, এ রাজ্যের বেকার ছেলে মেয়েরা, এ রাজ্যের বাচ্চারা, এ রাজ্যের মায়েরা কেন প্রতিদিন তারা নিপীড়িত অত্যাচারিত হবে? তার উত্তর তো রাজ্যের সরকারকে দিতে হবে। আমরা তো তৃণমূল কংগ্রেস বলছি না, আমরা রাজ্যের সরকার বলছি। আমরা তো তৃণমূল কংগ্রেস বলছি না, আমরা পুলিশ বলছি।
আমরা তৃণমূল কংগ্রেস বলিনি, আমরা বলছি মলয় ঘটক রাজ্যের সমমন্ত্রী। আমরা তো একবারও বলিনি তৃণমূল কংগ্রেস, আমরা বলছি পশ্চিমবঙ্গের লেবার কমিশন। এরা কবে মুখ খুলবে, এরা কবে কথা বলবে, এরা কবে কথা বলবে? আপনাদের এই আন্দোলনে কি পরিবর্তন হবে ছাত্র সমাজ? তাহলে আমরা বাড়িতে ঢুকে গেলে পরিবর্তন হবে? কে আছে? বামপন্থীরা এবং ডিওয়াইএফআই ছাড়া 26,000 চাকরি বলুন, আরজি কর বলুন, আনিস খান বলুন, পরিযায়ী শ্রমিক বলুন, 100 দিনের কাজ বলুন, বিজেপির যুব মোর্চার একটা আন্দোলন দেখান তো, তৃণমূলের যুব সংগঠনের একটা আন্দোলন দেখান তো, একটা আন্দোলন, একটা দেওয়াল লিখন দেখান তো, যে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজকে 200 দিন করতে হবে বলে তৃণমূলের যুব সংগঠন বা বিজেপির যুব সংগঠন একটা কথা বলেছে কোথাও? তাহলে যুব সংগঠন বলতে বামপন্থী যুব সংগঠন, ডিওয়াইএফআই এবং ছাত্র সংগঠন এসএফআই ছাড়া কে আছে রাস্তায়, যারা কলেজের ভোট থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের তাদের রাজ্যে ফেরানোর জন্য একটা কথা উচ্চারণ করেছে? এসএফআই ডিওয়াইএফআই ছাড়া। লড়াই তো এসএফআই ডিওয়াইএফআই করছে, আর তো কেউ করেনি লড়াই।